সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله عز وجل الكبرياء ردائي والعزة إزاري أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ভালো করে দিয়েছেন, তার সাথে সাথে কিছু ঠিকই কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এর জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে যারা শান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কিনা সৃষ্টি করলেন পৃথিবীর কোন কায়নাত সৃষ্টি হতো না, তানার রূহে মুবারাকাত দর্শিত করে আমরা সবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পাঠ করেছি, অহংকার নিয়ে দুইটা কথা বলবো। অহংকার নিয়ে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, তারপরে সমস্ত ফেরেশতাদের তার সামনে সেজদা করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সেজদা করার কথা বলেছেন, কিন্তু সব ফেরেশতারা সেজদা করেছেন, কিন্তু একজন সেজদা করেনি, সেটা হলো ইবলিস। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সে সেজদা করেনি, তার জন্য অহংকার করেছে। অহংকার করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। যে সময় সে অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইবলিস তুমি জান্নাত থেকে তুমি বাইরে হয়ে যাও, জান্নাতে তোমার কোনো ঠাঁই নেই। ওয়াযাতুহু ফিন্নার, আমি যারা অহংকার করে তাদের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, তারা জাহান্নামে যাবে, তোমার জন্য জান্নাতে কোনো ঠাঁই নেই। শুধুমাত্র একটা অহংকার কি করেছিল, সামান্য একটা কথা মানেনি। কি কথা? যে সেটা করার কথা বলা হয়েছে সে মানেনি। সেটা কি করেছে? বলবে যে মাটির তৈরি, উপরে থেকে ছেড়ে দিলে নিচের দিকে পড়বে, আমি আগুনের তৈরি, আমাকে যদি আগুন জ্বালানো হয় তাহলে আগুনের ঝলকাটা উপরের দিকে উঠবে, ওর থেকে আমার মর্যাদা বেশি। এই কথাটা বলার কারণে অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, বের করে দিলেন, আর বলে দিলেন কি যে তোমার জন্য আর যারা অহংকার করে তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। ওয়াযাতুহু ফিন্নার, তারা সবাই জাহান্নামে প্রবেশ করবে। হযরত আবু আব্দুল্লাহ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটু সামান্য মাত্র একটু অহংকার করেছেন। আবু আব্দুল্লাহ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় শায়েখ ছিলেন, বড় আলেম ছিলেন। তারা মুরিদ ছিলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন হজের জন্য রওনা দিলেন। সমস্ত ধর্মের লোক আছে তার সাথে, প্রচুর লোক আছে। তিনি রাস্তায় যেতে যেতে দেখলো একটা মন্দিরের কাছে দাঁড়িয়ে তারা আলোচনা করলো, হজের জন্য রওনা হয়েছে, কাছে পানি নেই, তাই জন্য বললো আমাদের পানির প্রয়োজন, যেহেতু হজে যাচ্ছি হেঁটে যেতে হবে, পানির প্রয়োজন। তাই জন্য ওখানে দাঁড়ানোর পরে তারপরে সামনে একটা দেখতে পেলেন যে কুয়ার কাছে দাঁড়িয়ে বলে, সেখানে দেখলো যে খ্রিস্টান মেয়েরা কুয়া থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে। আবু আব্দুল্লাহ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান এক সুন্দরী মেয়ের দিকে তাকাতে অন্তর তিনি ওই মেয়েকে রূপে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে যাওয়ার পরে আবু আব্দুল্লাহ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তোমরা আমার ছেড়ে চলে যাও, আমি হজে যাচ্ছি না, আমি ওই মেয়েকে, খ্রিস্টান মেয়েকে না বিবাহ করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। সবাই সঙ্গে সঙ্গে বলে আছে, সবাই অনেকজন কান্নাকাটি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ মারা গিয়েছে। এবং সবাই তো কান্নাকাটি করছে যে একজন বড় শায়েখ যিনি কোরআনের হাফেজ ছিলেন এবং 30,000 হাদিসের আলেম ছিলেন, মুখস্থ ছিল না। যখন ওই কথা বলার মাত্র সবাই বাড়িতে রওনা হলেন, সবাই বাড়ি থেকে চলে এলেন। কিন্তু আবু আব্দুল্লাহ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সেই নিয়ে খোঁজে তার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে খ্রিস্টান মেয়ের বাপ তিনি বললেন যে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চান তাহলে
বাবা